আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই দেখেন, এটা হচ্ছে একটা স্যানিটারি পাইপ, হ্যাঁ, হাই কমোডের পাইপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বেসিন আছে, প্লাস হচ্ছে এখানে এই যে সিঙ্ক আছে না, জালির যে পাইপটা ওইটাও আছে। ঠিক আছে, মানে গোসলের পরে যে পানিটা ওইটার পাইপটা। ঠিক আছে, অনেকে কি করে মিস্ত্রিরা, এই যে গ্রেড বিমটা আছে তারা এই পাইপটা এটার ভিতরে কাইটা দিয়া মানে এদিক দিয়ে নামাই দেয়। তখন কি হয়, এই যে গ্রেড বিমটা ঢালাই দিছে এটা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এইটা অনেকে খেয়াল করে না, মানে বাড়ির মালিক যারা আছে তারা তো মিস্ত্রি যা বলে তাই করে দেয়। হ্যাঁ, এই এই বিম কিন্তু কাটা যাবে না। ঠিক আছে, এই বিমে টাচ করা যাবে না, এটা কাটলে এটা শক্তি কমে যাবে। ঠিক আছে, তারপরে ওরা কি করে, এটা কাইটা এটার মধ্যে আরো মশলা দিয়ে ইয়া করে দেয়, কিন্তু পরবর্তীতে যেটা দিবে, প্রথম যে ঢালাইটা পরের ঢালাই কিন্তু একসাথে না। ঠিক আছে, মানে ওই দোনোটার শক্তি একই সমান না, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখানে এটা হচ্ছে হাই কমোড। ঠিক আছে, এই যে ফাইভটা আছে এটা হচ্ছে হাই কমোড। এখানে এই অনেক মিস্ত্রি যেটা জানে না সেটা হচ্ছে, এখানে একটা লং টাপ দিয়ে দেয় নিচে। ঠিক আছে, লং টাপ হচ্ছে আপনার যেটা লো কমোড, ওই দিকে দেখেন, ওইখানে একটা লো কমোড আছে, ওইখানের জন্য হচ্ছে লং টাপ। যেখানে লং টাপ নাই ওইখানে লং টাপ দিলে সেটা কি হয়, মানে এই যে পানিটা আটকে থাকে, প্লাস হচ্ছে দুর্গন্ধ যাতে ভিতরের দিকে না আসতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে লং ট্রাপের কাজ। কিন্তু হাই কমোডে অলরেডি একটা লং ট্রাপ দেওয়া থাকে। ঠিক আছে, লং ট্রাপ হাই কমোডের ভিতরে একটা, আবার এখানে যদি একটা দেয় তখন এই পানিটা ক্লিয়ার হতে চায় না, আস্তে আস্তে যায়। ঠিক আছে, এই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। হাই কমোডে লং ট্রাপ ইউজ করার দরকার নেই, হাই কমোডে হচ্ছে একটা ব্যান ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যান ইউজ করতে হবে। আর যেটা লো কমোড ওইখানে যায় হচ্ছে লং ট্রাপ ইউজ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এই শহরের দিকে যারা বিল্ডিং এর ইয়াতে মানে ভিতরে সেপটিক ট্যাঙ্কি দেন, তারা তো মনে করেন এই পাইপ গুলোর ভিতর দিয়ে নিয়ে আসার ইয়ে আছে। ঠিক আছে, ভিতর দিয়ে নিয়ে আসলে এমন ভাবে আনতে হবে যাতে পানি এবং ময়লা একসাথে আপনার ক্লিয়ার হয়। ঠিক আছে, ভিতরে কিন্তু কোথাও ইন্সপেকশন ফিট বা ইয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, তাইলে আপনার ঢালটা এমন ভাবে স্লোপে করতে হবে যাতে পানি এবং ময়লা একসাথে ক্লিয়ার হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যাদের জায়গা আছে তারা সেপটিক ট্যাঙ্কি বাইরে দিবেন, বাইরে দেওয়াটাই হচ্ছে বেটার। ঠিক আছে, আর সেপটিক ট্যাঙ্কি বাইরে দিবেন, প্লাস হচ্ছে এই যে পাইপটা ওইখান থেকে ঘুরে এসে ফুরা দিয়ে এসে এখানে সেপটিক ট্যাঙ্কি হবে, এখানে দেওয়া হবে। ঠিক আছে, পাইপটা, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন।